কন্ট্রিবিউট করেছেন, যারা লোকসভায় গিয়ে কোনো বিতর্ক করেননি, লোকসভার প্রতিনিধি হিসেবে তারা এখানকার কনস্টিটিউন্সির কথা তুলে ধরেননি, ধরতে ব্যর্থ হয়েছেন। যখন গুরুত্বপূর্ণ বিল, নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে যখন আলোচনা হয়েছে, সেখানে কোনো কন্ট্রিবিউশন নেই, একটা কথা বলেননি, তাদেরকে কেন? ফলে কংগ্রেস আমাদের সঙ্গে প্রথম থেকে থেকেছেন, কংগ্রেস আছে এবং প্রতিটা জায়গাতেই কংগ্রেসের নেতৃত্ব এবং সেকুলারিজমের প্রশ্নে বিষয়টা গুরুত্বপূর্ণ। বিজেপি হচ্ছেন কতটা ব্যক্তি বিরুদ্ধে তো কোনো করাই নয়। তিনবারের সাংসদ হন আর বিজেপির প্রার্থী হন, তারা দলের প্রার্থী, দলের প্রার্থীদের বিরুদ্ধে লড়াই, দলের বিরুদ্ধে লড়াই। ফলে গুরুত্ব এই লড়াইয়ে প্রত্যেকটা ক্ষেত্রেই রাজনৈতিকভাবে আমরা লড়বো, যে কথা আমরা বলছি, এই লড়াইটা বিজেপিকে পরাস্ত করা সঙ্গে সঙ্গে তৃণমূলকে পরাস্ত করা, সমস্ত এই বিরোধী ভোটকে এক জায়গায় আনতে হবে, সাম্প্রদায়িকতাকে রুখতে হবে, সংবিধান বাঁচাতে হবে। আরেকটা কথা, প্রসূন বন্দ্যোপাধ্যায় 3বারের ভেন্টিলেটের কাজ কী হয়েছে সেটা এখনও পর্যন্ত হাওড়াবাসী জানেন না। আপনি কি নিজের দলের তরফ থেকে আপনার তরফ থেকে ঠিক করতে পারছেন? আমার একটা ভিশন আছে, লক্ষ্য আছে, যা হয়নি সেটা তো হয়ে গেছে, পাস্ট ইজ পাস্ট। হাওড়াবাসী আর এই পুরোনন্দী থাকতে চাইছেন না, যা হয়ে গেছে পেরিয়ে গেছে, এখন ভবিষ্যতের জন্য ভাবতে হবে। নির্বাচন লড়ছি ভবিষ্যতের জন্য, পিছনের দিকে তাকাবার জন্য না। পিছনে করেছেন কি করেননি সেটা আপনারা দেখুন, আপনারা প্রকাশ করুন। লোকসভার ওয়েবসাইটে আছে ভেন্টিলেটের কত টাকা পাওয়া গেছিল, কত টাকা খরচ হয়েছে, উনি কী করেছেন, এগুলো সব বিচার হবে, জনতার দরবারে বিচার হবে। মানুষের কাছে আমরা যাচ্ছি, মানুষের বিচার করতে। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন।